আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আফরিনস কুকিংয়ে। আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চিকেনের একটি স্পেশাল রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে চিকেন জাল ফ্রাই। বিশেষ করে এবার সামনের ঈদে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি 1.5 কেজি ওজনের একটি মুরগিকে কেটে টুকরো করে নিয়েছি। লক্ষ্য করে দেখবেন যে টুকরোগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এবং এই মুরগির পা, গলা, গিলা, কলিজা সবটুকু আমি মাংসের সাথে নিয়ে নিয়েছি। এতে আমি সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া ও সামান্য লবণ দিয়ে দিয়েছি। লেবুর 2 পিস কেটে এখানে চিপে আমি সে রসটুকু দিয়ে দিয়েছি এবং সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আর কি। এরপর ঢেকে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। আধা ঘন্টা পর আমি 1.5 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে ফ্রাই প্যানে এই মুরগির টুকরোগুলো ভেজে নেব। মুরগির টুকরোগুলোর এক পাশ হালকা ভাজা হয়ে গেলে আবার উল্টিয়ে অপর পাশটাও হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে মুরগির টুকরোগুলোকে আমি একটি প্লেটে সবগুলোকে উঠিয়ে রাখবো। তারপর আবার বাকি যে টুকরোগুলো আছে সেগুলোকেও আমি ভেজে ফেলবো। এভাবেই ভেজে রাখবো। প্রিয় ভিউয়ার্স, এখানে বলে রাখছি আগে থেকেই যে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি মুরগির টুকরোগুলোকে এভাবেই ভেজে নিচ্ছি এবং একটি মুরগির সম্পূর্ণই আমি নিয়েছি। তো হালকা ভাজা হয়ে গেলে এখন একটি প্লেটে যখন উঠিয়ে রেখেছি তখন এই তেলগুলোকে আমি কাজে লাগাবো। আরেকটি কড়াইতে আমি এই তেলগুলো দিয়ে দিয়েছি এবং সাথে আরও কিছু তেল আমি অ্যাড করছি। আরও 1 টেবিল চামচের মতো তেল এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিছু গরম মশলা আমি রেডি করে রেখেছি। তো তেল গরম হলে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিলাম 3-4টি তেজপাতা, তারপর 3-4টি দারুচিনি ভেঙে দিয়েছি, 5-6টি লবঙ্গ দিয়ে দিয়েছি, 5-6টি এলাচ দানা একটু থেতো করে দিয়ে দিয়েছি। এতে তেলে গরম মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে এর ঘ্রাণটা বের হয়, তাই আমি আগেই গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে 1.5 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এতে দিয়ে দিয়েছি, আর সামান্য বা স্বাদ মতো কিছু লবণ আমি এখানে দিচ্ছি। তবে মুরগি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। তো এখন এগুলো সবগুলোকে একটু হালকা ভেজে নেব 5 মিনিটের মতো। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এতে আমি 1.5 চা চামচের মতো আদা বাটা ও 1.5 চা চামচের মতো রসুন বাটাও এখানে দিয়ে দিচ্ছি। আর ওই যে ম্যারিনেট করার মশলাগুলো আছে সেগুলোতে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে তারপর এটাতে আমি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। এবার এতে আধা চা চামচের মতো হলুদ গুঁড়াও এখানে আমি অ্যাড করছি। তারপর আমি আধা চামচের মতো মরিচ গুঁড়াও দিচ্ছি। তবে 1 চামচের মতো মরিচ গুঁড়া দিলে ভালো হয়। তবে আমার বাড়িতে বড় বাচ্চারা এখানে খাবে, তাই আমি অতটা ঝাল দিচ্ছি না। তো আমি প্রায় 1 চামচের মতো ধনে গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি সামান্য কিছু পরিমাণের আরও পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি একটা অথবা 2টা টমেটো ফালি করে এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণের চিলি সস এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এদিকে কতগুলো গোলমরিচকে আমি গুঁড়ো করে নিচ্ছি হামবদিস্তা। এখন আমি এটার পরিমাণটা আধা চামচের মতো হবে। গোলমরিচের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর সবগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর যে ভাজা মুরগির মাংসগুলো আছে সেগুলো এখন দিয়ে দেবো। এই মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, কারণ এই মশলার সাথে যত মাংসটা কষানো হবে ততই এটার টেস্টটা বেড়ে যাবে। মাংস ভালো করে কষানো হলে 1 মগ পরিমাণ মতো পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিব না, কারণ আমি এটাকে ঝোল রাখবো না। এটা কিছুটা ঘন এবং গ্রেভি আকারে হবে, অর্থাৎ মুরগির ভুনার মতো হয়ে যাবে আর কি। ঝোলটাও ভুনা ভুনা টাইপের হবে।
এবার ঢেকে কিছুক্ষণ মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এরপর ঢাকনা উঠিয়ে আরও 5-6 মিনিট পর 1.5 চা চামচের মতো আমি ভাজা জিরার গুঁড়াও উপরে দিয়ে দিচ্ছি। এরপর আরও 5-6টি আস্ত কাঁচামরিচও উপরে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কিছুক্ষণ ঢেকে রেখে জাল দিচ্ছি। আরও কিছুক্ষণ পর মুরগির ঝোলগুলো ঘন হয়ে আসলে এবং মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল ডেলিশিয়াস চিকেন জাল ফ্রাই, যা গরম গরম ভাতের সাথে খেতে অতুলনীয় এবং পোলাওর সাথে এবং রুটি বা পরোটার সাথেও এটি খেতে কিন্তু অসাধারণ। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।